আজকে যদি একজন বেবিচার সুদখোর যে বিচার হওয়ার কথা ছিল, এই কতলের পরিবর্তে কতল, নাক কাটার পরিবর্তে নাক কাটা, যদি বাইতুল মুকাররমের সামনে একটা কুলাঙ্গারকে যদি শাসন দেওয়া যাইতো, জবাই করে দেওয়া যেত, এই বাংলাদেশে এরকম কোন আইন চালু থাকতো, তাহলে বলেন আপনারা, বুকে হাত দিয়া বলেন, তাহলে বাংলাদেশটা কি সুন্দর হইতো নাকি অসুন্দর হইতো ভাই? যেদিন আমার প্রাণ পাখি হায়রে, যেদিন আমার, বলেন, যেদিন আমার প্রাণ পাখি ও পরদেশে দিবে পারি যাব ছেড়ে, বাঁধন কেটে মায়ার এই পৃথিবী, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার এই পৃথিবী। এই খাদেম, তুমি যাও, তোমার সময় হয় নাই। ওই যে মালিক যে রং তামাশায় মগ্ন আছে, বাদশাহ, ওই বাদশার সাথে আমি দুইটা কথা বলবো, বেশি সময় দেব না। আহারে, ওই লোকটা বলতেছে, হুজুরে এখন খুব বিশ্রামে আছে, এখন খুব আনন্দে আছে, এই সময় আপনি তাকে ডিস্টার্ব করেন না। কই না না, তার সাথে কথা না বলে আমি যাব না। আরে ওই লোকে ওই মজলিসের মধ্যে কেউ জানে না বাদশা আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, কেউ জানে না। আনন্দ ফুর্তি চলতেছে রে বাবা, আনন্দ ফুর্তি কইরা চলতেছে। এমনি করে আপনার মধ্যে আমার মধ্যে যে আনন্দ আছে, আজকে দুনিয়ার সবকিছু পাইলাম, কিন্তু মাওলা পাকরে রাজি আর খুশি না করাইয়া যদি কবরে যাই, ওই যে অন্ধকার কবরে মাটির যে চাপ দিবে রে বাবা, ওই অন্ধকার কবরের চাপ সহ্য করার মতন দুনিয়ার কোনো মানুষ নাই। ওরে বাবা রে, ৯৯টা সাপ হা করে আছেন রে ভাই। আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, কবরকে অধিক পরিমাণে স্মরণ করো। এই কবরে আযাব এত ভয়াবহ আযাব, ওই আযাবের কথা যদি স্মরণ করো বান্দা, তাহলে তুমি সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, তুমি জিনা করতে পারবা না, ব্যভিচারী করতে পারবা না, মানুষের মাথায় বাড়ি দিতে পারবা না, মানুষের সাথে লুটতরাজি করতে পারবা না, ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات، إلا الذين آمنوا وعملوا الصالحات، إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: قال النبي صلى الله عليه وسلم:
أكثروا ذكر هازم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أشلهم হাসায়া মন যেতে হবে কাদায়া ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া ঠিক না বেটি পৃথিবীতে যে আসছে সে কি থাকছে না চলে গেছে চলে গেছে আপনি আমি থাকতে পারবো কি কখনো থাকতে পারবো না পৃথিবীটা থাকার জায়গাও না বাদশা নমরুদ এত বড় ক্ষমতাধর ব্যক্তি ফেরাউন গেল চুকনি খায়া নমরুদ গেল জোতার পিটান খায়া এই সমস্ত বড় লোক স্বৈরাচার যারা আছে ভবিষ্যতে হবে নব্য ফেরাউন এদের ভাগ্য জোতার বাড়ি পিসার বাড়ি আছে কি নাই আছে তাহলে দুনিয়াটা কিসের না অহংকারের না নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের মাঝে পাওয়া যাবে নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় মতি ঝিলে মতি নেই নেই কোন ঝিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল ঠিক না বেঠি মতি ঝিলে মতি নেই নেই কোন ঝিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল ঢাকার শহর খোলা থাকে ঢাকা নাহি রয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় তাহলে কিসের অহংকার আর কিসের বড়ত্ব সম্মানিত সুধী মণ্ডলী মুসল্লিয়ানে কেরাম পৃথিবীটা হচ্ছে একেবারে ছোট্ট একটি জায়গা এখানে অহংকার করার জায়গা না ক্ষমতা দেখানোর জায়গা না এখানে কোনো বরাদ্দরও জায়গা না তাই শায়রা কিলাহাবাদী বলেন আসলে মন হাসায়া মন যেতে হবে কাদায়া ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া পূর্ব পুরুষ যেথায় গেছে সাড়ে 3 হাত কবরেতে গো পূর্ব পুরুষ যেথায় গেছে
তিন হাত কবরেতে গো, ওরে চলবে না আর বাহাদুরি, ওরে চলবে না আর বাহাদুরি, সেই না পরম পারেতে, হরে সেই না পরম পারেতে। ওরে দম ফুরাইলে রঙ জলসা যাইবে রে শেষ হইয়া, ওরে দম ফুরাইলে রঙ জলসা যাইবে রে শেষ হইয়া। আসলে মন আশায়া মন যেতে হবে কাদায়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া। ঠিক না ভাই? ঠিক ভাই। আজকের মাহফিলে দেখলাম যাই আছে আমার মতন যুবক শ্রেণীর লোকই বেশি, আলহামদুলিল্লাহ, এটা খুব লক্ষণ ভালো। আর ইসলাম কায়েম হচ্ছে যুবক দ্বারাই। অতএব ভাই যুবকরা, আমি দুই চারটা কথা বলবো, চুম্বুক মার্কা কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো হতে পারে যে দুই চারটা কথা যদি আমার ভিতরে ফিটিং হইতে পারে, হয় হেদায়েতের উসিলা হয়ে যায়, তাহলে আমিও কামিয়াব, আপনিও কামিয়াব। অতএব একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের সামনে আমি সূরা আসর তেলাওয়াত করেছি, অপরদিকে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি 22 নম্বর পারা থেকে। যে আয়াতগুলো আমি নিলাম, আয়াতের অনেক মর্ম, অনেক কথা, কিন্তু সব কথা বলার মতন সেই সিচুয়েশন এই মুহূর্তে নেই, কারণ রাত গভীর হয়ে যায়। মাওলা পাকের দরবার রাত্রি যখন গভীর হয়, মাওলা পাকের দরবার তখন কি হয়? উন্মুক্ত হয়ে যায়। আর পৃথিবীর দরজা একটা একটা করে কি হয়? বন্ধ হয়ে যায়। অতএব সামনে তাহাজ্জুদের সময় আসতেছে, বেশি সময় আপনাদের কষ্ট দেব না। সূরা আসরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি আসতেছি গাড়ি দিয়ে আর ভাবতেছি আজকে কি বয়ান করব, কি বয়ান করা যায়। তো ভাবলাম যে বর্তমান যে সময় সিচুয়েশন, এই সময়টা সূরা আসরেই প্রয়োজন, প্রেক্ষাপট সূরা আসরেই। আর সূরা আসরের ভিতরে এমন সুন্দর ওয়াজ, এমন সুন্দর বয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি সূরা আসর তরজমা শুনে বুঝে আমল করে, তাহলে দ্বিতীয় আর কোনো সূরার প্রয়োজন হয় না, আর কিছুর প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন এটার তাৎপর্য কত দূর। আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খাইলেন, তিনি ছাড়া, তিনি তো সবচেয়ে বড়। আমরা কসম খাইলে তো আল্লাহ পাকের কসম খাই, তাই না? আল্লাহ পাকের কসম খাই, তো আল্লাহ পাক কিসের কসম খাবেন? এই কসম শব্দের অর্থ হলো মানে একটা মজবুতি, সিকিউরিটি যাকে বলে। একটা কথার খুব গুরুত্ব বোঝানোর জন্য মানুষ কসম খায়। কেউ যদি কোনো কথা বলে আর সেটা বিশ্বাস না করে, তাহলে বলে কসম, মানে কসমের সে টান দিয়ে নিয়ে আসে। সেই সূত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ব্যাপারে কসম খাইলেন কেন? কারণ এখানে একটা কথা আছে, ওয়াল আসর, সময়ের কসম, ইতিহাসের কসম।
মানুষের কালের সাথে যে একটা সম্পর্ক, বিস্তারিত আলোচনা করার সময় সুযোগ হবে না। মানুষের সাথে সময়ের যে একটা সম্পৃক্ততা, এটার কসম খেয়েছেন। তার মানে গুরুত্ব বুঝাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষকে গুরুত্ব বুঝাই দিয়েছেন। এ মুসলমান বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়াল্লাহ সময়ের কসম, এ বান্দা বান্দিরা, তোমার কাছ থেকে একটা সেকেন্ড, একটা মিনিট, তোমার কাছ থেকে দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। এই বছরগুলো চলে যায়, সময় একদিন করে তোমার জীবন থেকে পুঁজি চলে যায়। এই সময়ের কসম দিলেন আল্লাহ। কারণ কি? মানুষের সাথে সময়ের সাথে এমন একটা সম্পর্ক, মানুষ খাবে সময় লাগবে, মানুষ বাজার করবে সময় লাগবে, মানুষের যা কিছু আছে সময়ের সাথে তার নথিপত্র গাঁথা আছে। সময় ব্যতীত কোন মানুষ কিন্তু কিছুই করতে পারে না। খেলায় মজিয়া শিশু কাটায়ো না বেলা, খেলায় মজিয়া শিশু কাটায়ো না বেলা, সময়ের প্রতি কভু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পুনঃ তাহা আসিবে না আর। তাই বলে বৃথা কাল করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময়। সুবহানাল্লাহ। মানুষের সময়ের সাথে এমন একটা সম্পর্ক, ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, যে তোমার সময়ে যে এতটা দূরত্ব চলছে, এতটা দ্রুত চলছে, যে এই সময়টা তুমি আজকে এখানে বসা আছি, দেখেন আমি যখন কথা বলতেছি এই কথাটা আসতেছে আর বিগত হয়ে যাইতেছে, মানে পিছনে চলে যাচ্ছে। মানুষের সময়টা কেমন দৌড় দিচ্ছে। আপনার যদি 50 বছর বাজেট থাকে, রিজার্ভ থাকে, এই 50 বছরের মধ্যে কারো যদি 40 বছর হয়ে যায়, 45 বছর হয়ে যায়, হিসাব করে দেখেন তো কয়দিন আপনার রিজার্ভ ছিল আর কয়দিন আপনার চলে গেছে। সেই সময়টা আপনি কি করতে পারছেন? ভাইয়েরা আমার, এই জন্য সময়ের কসম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ডাক দেয়া কয়, ও বান্দা বান্দি, এই সময়টা তোমার জীবনের এমন অমূল্য ধন সম্পদ, এই সময়টা তুমি অবহেলায় খেলায় মজিয়া দিও না। এই সময়টা যদি তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, এই সময়ের হিসাব হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। সময়ের হিসাব হবে। ওয়াল্লাহ আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। দুঃখের সাথে বলতে হয়, আজকে দেখেন প্রত্যেকটা মানুষের হাতে সময় আছে, প্রত্যেকটা মানুষের হাতে সময় আছে। আগে যে কাজ আপনাদের ছিল, বর্তমানে কি এত কাজ আছে? এত কাজ নাই। কারণ সন্তান থাকে, একটা থাকে ইটালি, একটা থাকে কোরিয়া, একটা থাকে জার্মান, জাপান, ওমান, দুবাই, সৌদি আরব, টাকা পাঠাচ্ছে আর আপনি ঠ্যাঙ্গের উপরে পায়ের উপরে পাওরাইখা খাইতেছেন। ওই চায়ের মজলিসে যায় হা করে তাকায় থাকে টিভির দিকে, বুড়া খুনখুনা বুড়া, পাওয়া গেছে কবরে, এখনো তাকায় থাকে টিভির দিকে, লজ্জাও করে না। বলতে গেলে কষ্ট লাগে। আপনারা মুরব্বী মানুষ ব্যথা পায় না, এটা তো বাস্তব কথা ভাই। সূরা আসরের সাথে একেবারে মিলা যায়। মানুষের জীবনে এমন সময় এসেছে, এই সময়ের দাম দিল না। এ কবর তোমাকে প্রতি মুহূর্তে ডাকছে, কবর তোমাকে দিনে 7 বার, কেউ বলে 70 বার ডাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, অধিক পরিমাণে কবরকে স্মরণ করো, কারণ কবর তোমাকে প্রত্যেকটা মুহূর্ত ডাকতেছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা মুহূর্তে ডাকতেছে। এই কবরের কথা আমরা আজকে ভুলে গেছি। কারণ কি? মানে রক্তের গরম, শরীরের গরম, জবানের গরম, অহংকার, টাকা পয়সার কমতি নাই, কোনো দিক দিয়ে কোনো কমতি নাই, বিধায় আমাদের কবরের খেয়াল একেবারেই ভুলে গেছি।
हमेशा मुल्के आदम के लिए, हमेशा मुल्के आदम के लिए बनो रहो सफरे उधर से पैके कजा जब लेने आए चलो, उधर से पैके कजा जब लेने आए चलो। एक बार बोलें तो अल्लाहु अकबर, सुबहानाल्लाह, আলহামদুলিল্লাহ। যেই কয়টা শব্দ বললেন প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দান করছেন। আমরা তো মুসলমান, কপাল ভালো, অল্পতে অনেক কিছু পাই। দেখেন হাতে গোনা কয়জন মানুষ আপনারা আসছেন, মনটারে খুব ভালো লাগতেছে যে এই মানুষগুলা এই মজলিসটা না থাকলে আপনারা কি করতেন বলেন? হয়তো চার দোকানে, নয়তো গল্প গুজবে, নয়তো আড্ডাখানায়, নয়তো ফেসবুক নিয়ে লাড়াচাড়ি, নয়তো ইউটিউব নিয়ে লাড়াচাড়ি, একটা না একটা বাজে কাজ, দুনিয়াবি কাজ করতে নেই ভাই, করতেন না ভাই? কিন্তু যুবক ভাইরা চাতক পাখির মতন তাকায় রইছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। মোনাজাতটা দিম, মনটা খুইলা মোনাজাত দিম, যায়েন না, গেলে কপাল পুড়তে পারে, যায়েন না, দেরি করেন। তো এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময় তোমার কাছ থেকে প্রত্যেকটা মুহূর্ত বিদায় নিতেছে। একটা সেকেন্ড তোমার কাছে এত বড় যে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে 50,000 বছর পর্যন্ত সময় হবে লম্বা। এই দুনিয়ার 50,000 বছরের সময় হবে, এত বড় লম্বা সফর হবে। সেখানে হিসাব করলে দেখা যায় যে যারা ওই জায়গার, যে পৃথিবীতে 60 বছর বাঁচে, ওই ঘড়িটার 2 মিনিট। এই 2 মিনিট বাঁচার পরে, এই 2 মিনিট দুনিয়াতে থাইকা মানুষ রাহাজানি, ছিনতাই, বদমাশি, চাঁদাবাজি, মানে যা আছে, ধর্ষণ, লুট, যা আছে সব করতেছে 2 মিনিট। আর যদি ওই ফেরাউনের মতন 900 বছর, 1000 বছর সময় পাইতো, তাহলে আদম সন্তান এগুলো কম করতো না। ফেরাউন মনে হয় প্রত্যেক ঘরে ঘরেই তৈরি হইতো, ভাবে বোঝা যায় আর কি। কিন্তু আমাদের হায়াতটা একেবারে সীমাবদ্ধ ভাই, একেবারেই সংকীর্ণ। এই হায়াতের ভিতরে যদি আপনি 10টা কাজ করতে পারেন, কয়টা? 10টা। সূরা আসরে বলা হয়েছে 4টা কাজ, আর সূরা আহজাবে বলা হয়েছে 10টা কাজ। যদি 10টা কাজ আপনি আমি করতে পারি, তাহলে আপনার আমার জন্য আ'আদ্দালাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সুবহানাল্লাহ। এই 10টা কাজ যদি কোনো মানুষ করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফের দরজা খোলা, মাফের দরজা খোলা। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দেব। সুবহানাল্লাহ। সূরা আসরে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষ, ইনসান বলতে সমস্ত মানুষকে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান যা আছে এর ভিতরে সবাই ক্ষতির ভিতরে আছে। তার মধ্যে আপনিও আছেন, আমিও আছি, আমরা সবাই ক্ষতির ভিতরে, সবাই ক্ষতির ভিতরে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন না, 4টা গুণে ডায়াগ্রাম আঁকতেছে আল্লাহ তাআলা, ডায়াগ্রাম বলে দিতেছে যে তাদের যারা বৈশিষ্ট্য হবে 4টা গুণে গুণান্বিত হবে, তারা ব্যতীত সমস্ত মানুষ এই ক্ষতির ভিতরে। ভাইরা আমার, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতির কথা বলে দিয়ে সতর্ক জারি করে দিলেন। কসম দিয়ে বললেন সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, কিন্তু না না না, 4টা গুণে গুণান্বিত যেই সমস্ত বান্দা আছে, বান্দি আছে, ওই বান্দা বান্দি ক্ষতির ভিতরে থাকবে না। 1 নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু। বলেন তো কি 1 নম্বর? ইল্লাল্লাযীনা আমানু। আমাদের ভিতরে কি ঈমান আছে? এ মুসলমান, কেমন ঈমান আনতে হবে?
আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক, জমিনের মালিক, আপনারও মালিক, আমারও মালিক। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে বান্দিরে, তুমি যদি বান্দা আমার উপরে ঈমান আনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, কেমন ঈমান আনবেন শুনুন। ঈমান তো আপনারও আছে, আমারও আছে। এই জিরো মার্কা ঈমান হলে হবে না রে ভাই। আজকে যদি নবীওয়ালা ঈমান থাকতো, এই বাংলাদেশের শতকরা 90% মুসলমান, তাহলে এই দেশে ঈমানি আইন, ওই কতলের বিনিময়, হত্যার বিনিময়, জিনার বিনিময় যে বিচার আছে, ওই বিচারগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কায়েম হইতো। ঠিক না বেঠিক? আজকে যদি আপনার মধ্যে ঈমান থাকতো, প্রকৃত ঈমান আমার মধ্যে থাকতো, তাহলে বাংলাদেশের শতকরা 90% মুসলমানের জায়গায় সুদের বিচার হয় না, ঘুষের বিচার হয় না। চাকরি নিতে গেলে সুদ ছাড়া কারবার নাই। গরিব মানুষ টাকা আনবে, সেখানেও সুদের কারবার। হাওলাত উঠে গেছে। এ মুসলমান, কেমন ঈমান আনবা শোনো। রাত ভর ওয়াজ করব না, 2-4টা চুম্বক মার্কা কথা বলবো, এরপরে বিদায় দিয়ে চলে যাব, মোনাজাত দিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বরে ঈমান আনতে হবে ওই আল্লাহ পাকের উপর। তাকায় দেখেন ওই যে আল্লাহ কেমন, আল্লাহ কেমন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এমন ঈমান আইনো না যে ঈমান কচু পাতার উপরে পানি থাকে, একটু সময় নিয়া তোমার ঈমানটা যেন শয়তান নাড়া দিয়া নড়তে না পারে। সুবহানাল্লাহ। এমন ঈমান আইনো না যে কচু পাতার উপরে পানিটা যতক্ষণ থাকে তার থেকেও তোমার ঈমানটা নড়চড় করে দেয়। এমন ঈমান আইনো না। আমাদের ঈমান তো এমন হয়ে গেছে, দেখেন ইতিহাসে আছে যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি যাও, ওই যে এক বুজুর্গ হেল্লা কেল্লা পয়রা, পাগড়ি তসবিহ হাতে, পুরা বুজুর্গ, পুরা আব্দুল্লাহ, এর কাছে যায়া বলো এই সুইটা নিয়ে, আপনারা তো ওয়াজ জানেন, এই ওয়াজ কিন্তু মুরব্বির কাছে শুনছি, এই সুইটার ভিতরে যায়া বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান 7 জমিন নিতে পারবো কিনা। সে কিন্তু বুজুর্গ, এলাকার মধ্যে প্রখ্যাত একজন বুজুর্গ, পাগড়ি মাথার থেকে সরে না, তসবিহ হাতের থেকে সরে না, খুব বড় বুজুর্গ। এখন এর কাছে যায় বলো যে ছিদ্র দিয়া 7 আসমান 7 জমিন নেওয়া যাবে কিনা। জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসছে, আসার পরে বলতেছে যে হযরত সালাম দিয়া বলতেছে যে আল্লাহ পাক বলছেন, এই যে যে সুইটা দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই কি বলতেছি। এই যে যে সুইটা আপনি দেখতেছেন, এই সুইয়ের যে ছিদ্র, এটার ভিতর দিয়ে কি আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন নিতে পারবো? দেখেন তার অ্যানসারটা কত নেগেটিভ। সে বলতেছে, তোমার কি মাথা খারাপ? তোমার কি মাথা পাগল হয়ে গেল যে এতটুকু একটু ছিদ্রের ভিতর দিয়া যে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন ঢুকায় নিতে পারবে আর আনতে পারবে? তোমার কি মাথা খারাপ? আপনাদের কাছে প্রশ্ন আমার, আপনারা কি বলেন, আল্লাহ কি পারবে? বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের ঈমানটা তরুতাজা আছে। ওরকম দরবেশ মার্কা ঈমান আমার নাই, আমার আছে যতটুকু আছে মজবুতির সাথে আছে। আল্লাহু আকবার। এখন ওই লোকটা বলতেছে, আচ্ছা বেশ ভালো কথা। আল্লাহ তাআলার কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, আল্লাহ এমন এমন ঘটনা, কয় ওই যে এক কৃষক মোল্লাবাড়ির এক প্রান্তে কর্নারে বসে বসে ওই যে কাশি খোসাইতেছে, সকালবেলা সে ফজরের নামাজ আদায় কইরা এরপরে গেছে মাঠে ময়দানে কাশি খোসাইতে, পাট নিরাইতে, ধান নিরাইতে। ওখানে যায় ওই জীর্ণ শীর্ণ ব্যক্তির কাছে যাও,
যা দেখে কি গেঞ্জি পিছদা ছিঁড়া, এখানটা বগলের আপনার গেঞ্জি ছিঁড়া নাই, ঠিক মতন তার মাথায় আশ্রানো কিছুই ঠিকঠাক মতো নাই। যা বলতেছে, আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাইছেন, আপনি কি একটা প্রশ্নের অ্যানসার দিবেন? বলে কি প্রশ্ন? বলে এই যে যে সুইটা আছে, এই সুইটার ভিতর দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান 7 জমিন কি নিতে আনতে পারবে কিনা? আল্লাহু আকবার। সে বসা থেকে দাঁড়ায় গেছে, কি বলো তুমি? আল্লাহ পারবে না এমন কিছু আছে দুনিয়াতে যে আল্লাহ পারবে না, সুবহানাল্লাহ। এমন কিছু নাই। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালের গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনটাকে নরম করে দেন। তাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ঈমান গ্রহণ করো আমার উপরে যে ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এ বান্দা, তুমি এমন ঈমান আনিও না যে ঈমানটা তোমার কবরের আগে বিদায় নিয়ে চলে যায়। এমন ঈমান গ্রহণ করিও না যে ঈমানটা থুক করলেই শেষ হয়ে যায়। ভাইরা আমার, মনটাকে নরম করিয়া দেন। ঈমানের ছিল হযরত বেলাল হাবশী। আরে কেমন ঈমান এনেছিল, ইতিহাস শুনলে তালাশ করলে পাওয়া যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে উমাইয়া মেরে দুনিয়া থেকে এমন শিক্ষা দিয়ে দিলেন যে চিরদিনের জন্য ইসলাম যাতে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু তা পারছে? পারে নাই। রাসূলকে পারছে। রাসূল তায়েফের ময়দানে কত কষ্ট করছেন, নির্যাতন সহ্য করছেন, এত কিছু করার পরও ঈমান থেকে বিচলিত হয় নাই, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এ মোল্লাবাড়ির এলাকার মানুষ, আরে নবীরা কত কষ্ট করেছে, ঈমানের ব্যাপারে মেহনত করেছে। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। এ আসিয়া, ওই যে ফেরাউনের ঘরে থাকিয়া মুসা কালিমুল্লাহ তাকে দাওয়াত দিল ঈমানের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন দাওয়াত দিল, সবাইকে বলে দিল, আমি আল্লাহর পয়গম্বর, আমার কথায় তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপরে ঈমান আনো। ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহ পাকের উপর ঈমান আনতে পারো গো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি দিবেন, আখিরাতে মুক্তির ফয়সালা করিয়া জান্নাতের মেহমান বানায় দিবেন, সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুসা কালিমুল্লাহ দাওয়াত দিয়া দিলেন, কেউ দাওয়াতে সাড়া দিল না। এক ব্যক্তি আল্লাহর বান্দি
মুসা কালিমুল্লাহর কথায় ঈমান গ্রহণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈমান আনলো তো বিপদ চড়াও হয়ে গেল। আজকে ঈমান যদি আপনি সহি সালামত ঈমান আনেন, তাহলে দেখবেন আপনারও পিঠের চামড়া থাকবো না। ঠিক না ঠিক ভাই? আপনারও পিঠের চামড়া থাকবো না। আমরা তো আলু মার্কা মুসলমান, গোলালু। যেদিক যাই, যেদিকে ধোঁয়া দেখি, সেদিকে আমরা ছাকা দিই। হকের পথে আমরা থাকতে পারি না। আরে ভাই, হক তো এমন একটা জিনিস, ঈমান তো এমন একটা জিনিস, যে ঈমান গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা পরীক্ষা একটার পর একটা পরীক্ষা দিয়া দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যখন আপনি ঈমান গ্রহণ করবেন, সাথে সাথে আপনার উপরে পরীক্ষা আসবে। আপনার এই জান, এই মাল আল্লাহ ক্রয় করে নিয়ে যাবেন। বিনিময় কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ। ভাইরা আমার, আসিয়া আল্লাহর বান্দি যখন ঈমান আনলো, ঈমান আনার সাথে সাথে ওই যে ফিরাউন, তার এটা বরদাস্ত হইল না। সে বলল, এ ফিরাউনের স্ত্রী, এ আসিয়া, তুমি ঈমান আনছো কার? বলে, আমি আল্লাহর পয়গম্বরের মুসা আলাইহিস সালামের। কয়, ঈমান ছেড়ে দাও, নয়তো তোমাকে সাজা গ্রহণ করতে হবে। আসিয়া রাদিয়াল্লাহু, আসিয়া আল্লাহর বান্দি, মাহবুব বান্দি, আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ, আমি ঈমান গ্রহণ করেছি, এই ঈমানের উপরে আপনি আমাকে অটল রাখেন, দুনিয়া যেন আমাকে আক্রমণ করতে না পারে। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল একের পর এক। মিস্টার ফিরাউন ডাক দে, কয়, আমার রাজা প্রজারা, আয় আয় আয়, দেখ নতুন কে যেন আবির্ভাব হয়েছে। ওই আবির্ভাবে আল্লাহ নামে কাকে যেন নিয়ে আসছে, কে যেন আল্লাহ দাবি করে। আয় আয় দেখ, মুসা কালিমুল্লাহ। আল্লাহর উপর ঈমান আনতে কয়, আমি তো এই রাজা সিংহাসনের মালিক, আমার কাছে আমি যা বলি, নীল নদ আমার কথায় চলে, সবকিছু আমার কথায় চলে, আমি যেটা বলি সেটাই হয়ে যায়। আজকে আমার এই মজলিসে, আমার এই দেশের ভিতরে কে বা কারা ঈমান প্রচার করে, ওকে ধইরা নিয়ে আয়। দেখ, তাকায়া দেখ, আমার ঘরে এক নাম্বার শত্রু হইয়া গেল আমার স্ত্রী। স্ত্রী শত্রু হয়ে গেছে ঈমান আনার কারণে। ঈমান আনার কারণে স্ত্রী শত্রু হয়ে গেছে। আজকে দেখবেন অনেকে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাসদ করে, যাই করে, বাপে করে আওয়ামী লীগ, ছেলে করে বিএনপি, দুইজনের সাথে একেবারে পুরা কন্টাক্ট। তাহলে ঈমান এমন একটা জিনিস, যে দুনিয়ার এই সামান্য জিনিস যদি কন্টাক্ট লাগা যায়, ঈমানের ব্যাপারে এটা ডাবলের চাইতে ডাবল, দ্বিগুণের চাইতে দ্বিগুণ এটা সংঘর্ষ হবে হবে হবে। ঠিক না ঠিক ভাই? ঈমান গ্রহণ করার সাথে সাথে তার উপর চড়াও হতেই থাকবে। ঈমান গ্রহণ করেছিল, ঈমান গ্রহণ করার পরে আসিয়াকে সর্বপ্রথম হুঁশিয়ারি করে দিল, তোমার ঈমান বিদায় করে দাও, মুসাকে দূর করে দাও। এ মুসলমান, কানে পর্দা সরায় দিয়ে আজকের ওয়াজটা শুনে যান। যদি অল্প মুসলমান হয়ে যান, একটা কথা যদি কাজে লাগা যায়, তাহলে দুনিয়াতে উপকার হবে, আখিরাতে সাকসেসফুল হয়ে যাবেন। ওই দিকে তাকায়া ওই যে ফেরাউন বলতেছে, ওর সর্বপ্রথম ওকে পিটানো লাগবে, শাস্তি দেওয়া লাগবে। আসিয়াকে ডাক দেয়া কয়, আসিয়া, তুমি যদি ঈমান না হারাও, ঈমান না সরাও, তাহলে তোমার কাছ থেকে আমি তোমাকে শাস্তি দান করব। আমাকে যদি আপনি মাইরও ফালান, তারপর আমি এমন ঈমান গ্রহণ করেছি যে ঈমান একবার এই দিলের ভিতরে ঢুকে যায়, ওই ঈমান কোশ্চিন কালো বান্দার কাছ থেকে কেউ নিয়ে পারে না। সুবহানাল্লাহ। মিয়ানে
শোকমা শোকিরাম জিস মিয়ানে শোকমা শোকিরাম জিস কিরামান কাতিবিন রাহম খবরনি। সুবহানাল্লাহ। আসিয়াকে এমন শাস্তি দিল, আপনারা তো ইতিহাস জানেন, সময়ের কারণে ইতিহাস বলার সুযোগ নেই, সংক্ষিপ্ত আকারে একটু টাচ দিয়ে যাচ্ছি। আসিয়াকে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় দিল যে সর্বপ্রথম দুই হাতটাকে প্যারাক মাইরা এরপরে তাকে সাজা দেওয়া শুরু করলো। শেষ ফিনিশনে কি করলো? বললো, ফেরাউন বললো, এ আসিয়া, তুমি যদি এরপরও ঈমান গ্রহণ না করো তাহলে তোমাকে তৈলাক্ত ওই তেলের ভিতরে, ডেগের ভিতরে তেল জাল দিয়া গরম তেলের ভিতরে তোমাকে ছাইরা দিব। আল্লাহু আকবার। ভাই পারবেন? এরকম ঈমান আমার আছে, আমাদের আছে ভাই। কেমনে আছে? সুদের কারবার করেন কেন? মেয়ে দি দায়ুস, বাপে দি দায়ুস হয়ে রইছে, সন্তান দি দায়ুস, মেয়ে দি বেকায়দায় চলে, তাহলে আপনার আমার ঈমানটা কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয়, এ বান্দা বান্দি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات। ও পুরুষ মহিলারা রে, তোমরা যদি 10টা কাজ করতে পারো তাহলে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের মাপের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম ভাইরা আমার, ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বরে ঈমান গ্রহণ করতে হবে কার উপরে? বলেন আল্লাহ। কার উপরে? আল্লাহর উপরে। ঈমানটাকে মজবুত করতে হবে। আমাদের বর্তমানে ঈমান বলতে নাই, এটা বললেই বোঝা যায়। কারণ আমাদের মধ্যে যদি ঈমানটা এরকম পাকাপোক্ত থাকতো তাহলে আজকে আমাদের দেশে পরিস্থিতি এরকম হইতো না। ভাই ঈমানের শাখা না, ঈমানের অঙ্গ না। আজকে যদি একজন বেবিচার, সুদখোর, যে বিচার হওয়ার কথা ছিল, কতলের পরিবর্তে কতল, নাক কাটার পরিবর্তে নাক কাটা, যদি বাইতুল মুকাররমের সামনে একটা কুলাঙ্গারকে যদি শাসন দেওয়া যাইতো, জবাই করে দেওয়া যেত, এই বাংলাদেশে এরকম কোন আইন চালু থাকতো, তাহলে বলেন আপনারা, বুকে হাত দিয়া বলেন, তাহলে বাংলাদেশটা কি সুন্দর হইতো নাকি অসুন্দর হইতো? ভাই সুন্দর হইতো। তাহলে আমাদের ঈমান কোথায়? শতকরা 99% এই মুসলমান, কিন্তু আমাদের ঈমানের হালতটা কি অবস্থা? ভাইরা আমার, বলতেছিলাম এক নম্বরে হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে। সংক্ষেপে বলি শুনুন, একটু পরে মোনাজাত দেব, বসেন। এক নম্বরে হলো ঈমান আনতে হবে ইল্লাল্লাযিনা আমানু। দুই নম্বরে হলো আমিলুস সলিহাত। 4টা গুণে গুণান্বিত বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে রে, তারা দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে পড়বে না। এক নম্বরে হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নম্বরে হলো ঈমান আনতে হবে, দুই নম্বরে হলো ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। আমরা ভালো কাজ কি কি করি? ভালো ভালো কাজ দেখা দেখা করতে হবে, যেমন নামাজ, রোজা ভালো কাজ, পাশাপাশি মানুষেরও সেবা, এগুলো ভালো কাজ। এরপরে হকের উপরে দাওয়াত দিতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দিতে হবে। আজকে সত্যের দাওয়াত দিতে গেলে আমাদের অবস্থা 12টা বাজে যায়। এই সত্যের উপরে দাওয়াত দেওয়ার পরে যখন তোমার উপরে বিপদ আসবে, ওই বিপদে অবিচল থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা করে থাকতে হবে। যাই যা হোক, আল্লাহ আমাকে হেফাজত করবেনই করবেন। সুবহানাল্লাহ। এই 4টা গুণে গুণান্বিত যেই ব্যক্তিরা আছে, তারা কি হবে না? ক্ষতির ভিতরে পড়বে না। তারা কি হবে না ভাই? ক্ষতির মধ্যে থাকবে না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ এই ক্ষতির ভিতরে আছে, কিন্তু 4টা বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে তারা ক্ষতির ভিতরে থাকবে না। ভাইরা আমার, কেন এই 4টা গুণে গুণান্বিত হতে হবে? কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ দুনিয়ার মানুষ 1 সেকেন্ড করে, 1টা মিনিট করে, ঘন্টা করে, দিন করে, সময় করে, সপ্তাহ, মাস, বছর, এরপরে দিনের পর দিন চলিয়া যাবে রে। একদিন তোমার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যাবে।
জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, মউত কি ইয়াদ, এই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন। দুনিয়ার স্বৈরাচারীরা আরাম প্রিয় মানুষগুলিকে স্মরণ করানোর জন্য জাকারিয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, এক বাদশা ছিল খুবই আরাম প্রিয়, মনোরম, তার ভালো লাগে, তার নাচ গান যেখানে যা আছে, দুনিয়ার যত নাচ নিয়ামত যা আছে তার ভালো লাগে, একটার পর একটা বিলাসিতা করে যাচ্ছে, কিন্তু আখিরাতের কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার ময়দানে তাকে যে হুকুম দিয়েছেন, এই হুকুমের ব্যাপারে তিনি উদাসীন। এক পর্যায়ে আল্লাহর ওই বান্দা বিশাল একটি ঘর নির্মাণ করলো। ওই ঘরের ভিতরে সমস্ত মানুষকে দাওয়াত দিয়া দিল, ওই ঘরের আজকে উদযাপন করবে। ওখানে নাচের ব্যবস্থা আছে, হাবিজাবির ব্যবস্থা আছে, মদ জুয়া আসরের ব্যবস্থা আছে। ওই ঘরে সবাই দিন তারিখ ঠিক করিয়া ওখানে উপস্থিত হইল। সে নিয়ম অনুযায়ী খানা পিনা শেষ করে এবার নাচ গানের ভিতরে সে মগ্ন হয়ে গেছে। হঠাৎ করে ওই যে দরজার সামনে কে যেন রে দরজাকে কড়া নক করে দিল। ওই মজলিসটা থরথর করে কেঁপে উঠল, কিন্তু কেউ কোনো ভ্রুক্ষেপ করলো না। মদের আসরে, জুয়ার আসরে বসিয়া কেউ কোনো ভ্রুক্ষেপ করলো না। আর একটা শব্দ করে দিল। শব্দ করার পরে এবার একজন ওই ফটকের সামনে যাইয়া ওই লোকটাকে জিজ্ঞেস করে, কে তুমি? জীর্ণ শীর্ণ কাপড় চোপড় ছিঁড়া ফাড়া। ওই লোকটাকে ডাক দিয়া বলে, কে তুমি? কয়, আমি তো একজন মুসাফির মানুষ, আমি আসছি একটা কথা জিজ্ঞেস করার জন্য। তোমার ওই মালিক যে, ওই মালিকের সাথে আমি একটা কথা বলতে আসছি। মনটা একটু নরম করে দেন যে দুনিয়ার হায়াত কয়দিনের, এখানে আমরা 2 মিনিটের সময় নিয়ে আইসা আজকে কত বাহাদুরি, রং তামাশা, কত নাচ নিয়ামত, কত কি করি, অথচ আমাদের আখিরাত কোথায় রইছে? हमेशा मुल्क आदम के लिए, हमेशा मुल्क आदम के लिए बनो रहो सफरे उधर से पैके कजा जब लेने आए चलो, उधर से पैके कजा जब लेने आए चलो। ফটকের সামনে জীর্ণ শীর্ণ ব্যক্তি ডাক দিয়ে কয়, এ নাফরমান, আমি তোমার সাথে বেশি কথা বলবো না, সময় নাই আমার, আরো অনেক জায়গায় ডিউটি আছে আমার। চিনতে পারছেন কে? আজরাইল। আল্লাহু আকবার। প্রত্যেকটি ঘরের সামনে এই মালাকুল মউত উপস্থিত হবেই হবে। যেদিন আমার প্রাণ পাখি হারে, যেদিন আমার, বলেন, যেদিন আমার প্রাণ পাখি ও পরদেশে দিবে পারি, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার এই পৃথিবী, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার এই পৃথিবী। ঠিক না ঠিক ভাই? এ মুসলমান, আল্লাহর গোলাম, ওই যে ফটকের সামনে একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি উপস্থিত হয়ে গেছে। ওই লোকটা ডাক দেয়া কয়, মালিক একটু আসতে বলো। এ খাদেম, তুমি যাও, তোমার সময় হয় নাই। ওই যে মালিক যে রং তামাশায় মগ্ন আছে, বাদশা, ওই বাদশার সাথে আমি 2টা কথা বলবো, বেশি সময় দেব না। আহারে, ওই লোকটা বলতেছে, হুজুরে এখন খুব বিশ্রামে আছে, এখন খুব আনন্দে আছে, এই সময় আপনি তাকে ডিস্টার্ব করেন না।
কয় না না, তার সাথে কথা না বলে আমি যাব না। আরে ওই লোকে ওই মজলিসের মধ্যে কেউ জানে না বাদশা আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, কেউ জানে না। আনন্দ ফুর্তি চলতেছে রে বাবা, আনন্দ ফুর্তি কইরা চলতেছে। এমনি করে আপনার মধ্যে আমার মধ্যে যে আনন্দ আছে, আজকে দুনিয়ার সবকিছু পাইলাম, কিন্তু মাওলা পাকরে রাজি আর খুশি না করাইয়া যদি কবরে যাই, ওই যে অন্ধকার কবরে মাটির যে চাপ দিবে রে বাবা, ওই অন্ধকার কবরের চাপ সহ্য করার মতন দুনিয়ার কোনো মানুষ নাই। ওরে বাবা রে, ৯৯টা সাপ হা করে আছেন রে ভাই। আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, কবরকে অধিক পরিমাণে স্মরণ করো। এই কবরে আযাব এত ভয়াবহ আযাব, ওই আযাবের কথা যদি স্মরণ করো বান্দা, তাহলে তুমি সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, তুমি জিনা করতে পারবা না, বেবিচারি করতে পারবা না, মানুষের মাথায় বাড়ি দিতে পারবা না, মানুষের সাথে লুটতরাজি করতে পারবা না। ঠিক না বে ঠিক? পারবেন? কেউ পারবে যদি কবরে আযাব মনে পড়ে? আহা, এ মুসলমান আল্লাহর গোলাম, ওই যে কবরের পাশ দিয়া সুলাইমান, কবরের পাশ দিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেন আর কাঁদতেন। জিন্নুরাইন বেশি বেশি করে কাঁদতেন, কবরের পাশে যেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ও আল্লাহর নবীর পয়গম্বরের বন্ধু, তুমি তো জান্নাতের বয়ান যখন শুনো তখন এত কান্দো না, জাহান্নামের বয়ান শুনলে তো কান্দো না, তাহলে তুমি এখানে এসে কেন এত বেশি করে কান্দো? এত বেশি কেন কান্দো? আল্লাহ নবী সাহাবা উত্তর দিলেন, ও আল্লাহর নবীর বন্ধু, জাহান্নামের বয়ান হয়, সেখানে সাথী পাওয়া যাবে, বন্ধু পাওয়া যাবে। জান্নাতে বন্ধু পাওয়া যাবে, জাহান্নামে বন্ধু পাওয়া যাবে, কিন্তু এমন একটি জায়গা কবর, যেখানে কোনোদিন বন্ধু মিলবে না। যেদিন আমার প্রাণ পাখি, হরে যেদিন আমার প্রাণ পাখি ও পরদেশে দিবে পারি যাব ছেড়ে, বাঁধন কেটে মায়ার এই পৃথিবী যাব ছেড়ে, বাঁধন কেটে মায়ার এই পৃথিবী। ভাইরা আমার, ওই স্বৈরাচার বাদশার কাছে ওই খাদেম যায় বলল, হুজুর এমন একটি লোক আপনার কাছে আসছে কথা বলার জন্য, ওই লোকটা আপনার সাথে কথা না বলে যাবে না। কয়, কিরে এত বড় সাহস, আজকে এমন একটা অনুষ্ঠানের দিন, ওই লোকটা আমার সাথে কথা বলবে, এত বড় সাহস কার? হাঁটি হাঁটি পা করে ওই লোকের কাছে গেল, নিয়ে চলে যাই, আমার সাথে তোমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না। এরপরে বলতেছে আর একজন ফেরেশতা, এ আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস নিঃশ্বাস এটার পরিচালনা করতাম। ও বান্দা, ও আল্লাহর বান্দারা বান্দিরা মনোযোগ দিয়া শোনেন। আরে ওই ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার শ্বাসনালীতে আমি আপডাউন করাইতাম, সারা পৃথিবীর ময়দান ভ্রমণ করিয়া দেখলাম, কোথাও একটু তোমার জন্য শ্বাস পাইলাম না, অতএব সালাম দেই, আমি তোমার কাছ থেকে আখেরি বিদায় নিয়ে চলে যাই। এইরকম করে 5 জন ফেরেশতা চলে যাবে। ও মালাকুল মউত আসিয়া এবার উপস্থিত হইয়া গেল, সবকিছু ফিনিশিং। এবার ওই লোকটাকে জান কবজ করিয়া নিয়ে যাবে, প্রস্তুত গ্রহণ করার জন্য বলতেছে। ওই লোকটা বলল, হায় রে হায়,
দুনিয়ার ময়দানে কত স্বর্ণ অলংকার রূপণ যত কিছু করেছি সব কিছু আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিল। এই দুনিয়ার যদি বালাখানা না করিয়া, আজকে যদি এই বালাখানা না করিয়া গরিবের ময়দানে বিলি করে দিতাম, আজকে এই দুনিয়া অর্জন না করিয়া যদি আমি আল্লাহওয়ালা হয়ে যাইতাম, তাহলে দুনিয়ার সমস্ত ফেরেশতারা আমার জন্য দোয়া করত, কুল কায়নাত কুল মাখলুকাত সব কিছু আমার জন্য দোয়া করত। এ মালাকুল মউত, এই জায়গায় যদি আমি মরি, কে আমাকে জানাজা দিবে, কাফন পরাবে? ওই লোকটা ডাক দিয়া কয়, ও মালাকুল মউত, আমার তো এমন কোন জিনিস নাই যে কাফনের কাপড় কেনার মতন আমার কোন আত্মীয় স্বজন নাই। এবার মালাকুল মউত ডাক দিয়া কয়, ওরে জানাজা কাফন মাটি নাহি রে তোর নসিবে, ওরে জানাজা কাফন মাটি নাহি রে তোর নসিবে, তোর লাশ খাবে রে শ্রীগালার কুকুরে, তোর লাশ খাবে রে শ্রীগালার কুকুরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন বান্দার কখন কোথায় রিজিক আছে এটা কোন মানুষ জানে না, কোন মানুষের কখন কোথায় মৃত্যু আছে এটাও কেউ জানে না। অতএব ভাইরা আমার, ওয়ালাকার মা বোনেরা, আল্লাহওয়ালা হইয়া এই অন্ধকার কবরে যাইতে হবে, যেখানে গেলে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করিয়া না দাও, আয় আল্লাহ তোমার হেদায়েত যদি আমাদের ভিতরে না দাও, তাহলে আমরা হেদায়েতের আলো পাবো না। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলেন তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম বসিয়া, তোমারি দরজায় রইলাম বসিয়া। আল্লাহু আকবার। আজকে আমাদের ইমানের মধ্যে অনেক ঘাটতি, আমাদের চরিত্রের মধ্যে ঘাটতি, আমাদের সবের মধ্যে ঘাটতি। আজকে এখান থেকে তওবা করে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যৎ যে কয়দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, যেন আল্লাহর পুঙ্খানুপুঙ্খানু হুকুম মেনে এরপরে এই জীবনটা পরিচালনা করতে পারি, সেই তৌফিক আমাদের দান করেন। সকলেই বলে আমিন।